জাকির হোসেন তার নাম রয়েছে, আর এখানেই অনেকগুলো প্রশ্ন উঠছে সাধারণ মানুষের হয়রানি অভিযোগ উঠছে, কারণ বিধায়কের অভিযোগ তুলছেন। এবং এটাই শেষ নয়, জলঙ্গির বিধায়ক তার ক্ষেত্রেও তো একই রকম ঘটনা। এসআইআর এর পর তালিকায় বিচারাধীন আব্দুর রাজ্জাক, মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার 3 বারের বিধায়ক তিনি। এখানেও একই কথা, শুনানিতে সব নথি জমা দেওয়ার পরও বিচারাধীন তালিকায় নাম। আরো ডিটেল একটু জানি, প্রণব রয়েছে আমার সঙ্গে। বিচারাধীন তালিকায় জলঙ্গির বিধায়ক পর্যন্ত, তিনিও তো একই অভিযোগ করছেন যে সব ডকুমেন্ট তিনি জমা দিয়েছেন, কোনোভাবেই বিচারাধীন হওয়ার কথা নয়, তিনিও হয়তো জানতেন, তারপরেও তিনি দেখছেন বিচারাধীন তালিকায় তার নাম এসে গেছে। একদমই দেখো, সীমান্তবর্তী এলাকার এই জলঙ্গির বিধায়ক আব্দুর রেজ্জাক শুধুমাত্র 3 বারের বিধায়ক না, 5 বারের জন্য তিনি পঞ্চায়েতের মেম্বার ছিলেন, 3 বারের জন্য পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে 3 বারের বিধায়ক। এবং তিনি স্কুলে শিক্ষকতা করতেন, রিটায়ারমেন্ট করেছেন, পেনশন পান, তারপরেও কিন্তু এই অবস্থা। এবং তার দাবি যে হিয়ারিংয়ে তার জন্য যে সমস্ত কাগজ প্রয়োজন ছিল সমস্ত কাগজই কিন্তু দেয়া হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে যে আজকে তোমার বিচারাধীন অবস্থায় কিন্তু তার রয়েছে বিচারাধীন। তিনি বলছেন আর কি কি প্রয়োজন ছিল, এবং তার এলাকার সাধারণ মানুষদেরকে যেরকম হয়রানি করতে হচ্ছে তেমনি একজন বিধায়ক যে 3 বারের বিধায়ক তাকেও কিন্তু এই একই রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তিনি বলছেন কেবলমাত্র মানুষকে হয়রানি করার জন্যই এই ধরনের ব্যবস্থা, এবং বিশেষ করে হচ্ছে একটা সম্প্রদায়ের ওপর এই ধরনের করা হচ্ছে বলে কিন্তু তিনি অভিযোগ করেন। এবং তিনি বলেছেন যে যদি এই ব্যবস্থা না হয় তাহলে পরবর্তীকালে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও কিন্তু জানিয়েছেন। বেশ, 3 বারের আমি এমএলএ, তারপর আমি শিক্ষকতা করেছি, আমি রিটায়ার করেছি 6 বছর আগে। এই পর্যন্ত কোনো সমস্যা কিছু হয়নি। আমার সমস্ত পেপারস এবং পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড সবটা আমি সাবমিট করেছি। জঘন্য চক্রান্ত বিজেপির, পশ্চিমবাংলায় ডিস্টার্ব করে একটা ম্যাক্সিমাম ভোটারকে বাদ দিতে পারলে তাহলে আমরা হয়তো এই নির্বাচনে আমরা জয়লাভ করব। এই একটা জঘন্য চিন্তা ভাবনার মধ্যে থেকে এই একটা অশান্তি এই অবস্থাগুলো করছে।